বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা আগামী 15 তারিখ থেকে 18 তারিখে মৎস্যজীবীদের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে চলেছে। উত্তরবঙ্গে রয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাত, তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে হতে পারে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতেও কিছুটা বৃষ্টিপাত রয়েছে, তবে বৃষ্টিপাত বাড়া কমা করতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এই মুহূর্তে বাড়ার কথাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আমরা পুরো বিষয়গুলিকে আপনাদের জানিয়ে দেব। আজ যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে উল্লেখ করে জানাবেন। পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে বৃষ্টিপাত কিন্তু বেশ কিছু অংশে ইতিমধ্যে হয়েছে। কোথাও হালকা, কোথাও হালকাভাবে অনেকটা সময় হয়েছে, কোথাও আবার একটু জোরে নেমেছে, কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হয়েছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কিন্তু আপনাদের জায়গাটা উল্লেখ করে দেবেন। এবং এই মুহূর্তে আকাশ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, গুমোট গরম একটু থাকবার কথা বলেছিলাম, সেটা আছে কিনা জানাবেন। বৃষ্টিপাত যেটুকু হচ্ছে তাতে আপনাদের কোনো কাজে লাগছে কিনা সেটাও জানাবেন, নাকি আর বৃষ্টিপাত দরকার নেই সেটা উল্লেখ করবেন। এই ভিডিওটিকে শেয়ার করে রাখবেন, কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকদিন কিন্তু রয়েছে। চলতি সপ্তাহে নিম্নচাপ, যার জন্যই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলার আকাশে এবং সেখান থেকেই বৃষ্টিপাতের মেঘ তৈরি হয়ে যাবে। তবে এটা আপনাদের বলব যে একদম টানা সবসময় বৃষ্টিপাত চলবে এমনটা নয়। কখনো সখনো রাত থেকে সকালে থাকবে, কখনো আবার যেটা দেখা যাবে যে বেলার দিকে একটু আধটু বৃষ্টিপাত হয়ে থেমে গেল, আবার ঠিক দুপুরের সময় থেকে সন্ধেবেলার ঠিক আগে বৃষ্টিটা নেমে গিয়ে আবার একদম পুরোপুরি বন্ধ হয়ে থাকলো। শুধুমাত্র মেঘটা একটু মেঘলা মেঘলা থাকলো, এরকম রয়ে গেল, বৃষ্টিপাত হলো না, এইরকমভাবেও চলতে পারে। তাই এইরকমভাবেই কিন্তু আপডেটগুলি আছে এবং আগামী দিনে এরকমভাবেই চলতে পারে। এরকমভাবেই কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। বাইরে বেরোনোর ক্ষেত্রে ছাতা বা রেনকোট সঙ্গে রাখতে হবে। আমরা ফেরত আসছি এখানে। প্রথমে দেখে নিই আবহাওয়ার সিস্টেমগুলি কী আছে এবং কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে, সেগুলো দেখে নেওয়ার পর আমরা এখান থেকে শুরু করব। আপনার জেলাটা কমেন্টে উল্লেখ করে জানিয়ে দিন, লাইক করে দিন। 13 তারিখ সন্ধ্যাবেলায় ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে, কিন্তু পূর্ব ভারতে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। উত্তরবঙ্গ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যার বৃষ্টিপাত কিন্তু রয়েছে। একদম এখানে পরিষ্কার উল্লেখ করাই রয়েছে, বৃষ্টিপাত কিন্তু রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ মানে গোটা পশ্চিমবঙ্গে আগামী 19 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে এবং বৃষ্টিপাত বাড়া কমা করবে, এগুলো সেই সম্ভাবনা থাকবে। তার মধ্যে যেটা রয়েছে আপনাদের বলব যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দু এক জায়গায় হতে পারে। 14 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, তারপর ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও রয়েছে, বিহারেও রয়েছে। কিন্তু ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সিকিমে 15 তারিখ পর্যন্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকছে 17 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা। বর্তমান সময় থেকে ঝাড়খণ্ডে 14 তারিখ, বিহারের দিকে 15 থেকে 17-এর মধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। উড়িষ্যাতে যেটা রয়েছে অতি ভারী বৃষ্টিপাতও কিছু কিছু অংশে দেখা যাচ্ছে আছে। আর বিহারের দিকেও রয়েছে, উড়িষ্যাতেও রয়েছে অতি ভারী বৃষ্টিপাত 14-15 সেটা হবে। আচ্ছা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি এক্সট্রিম হেভি রেনফল বা প্রবল ভারী বর্ষণ এটা রয়েছে উত্তরবঙ্গের কিছু জেলাতে, এমনটা রয়েছে। এছাড়া উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাত কিছুটা থাকবে। সেখানেও কিছু কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতও রয়েছে, যেগুলো ত্রিপুরা, মিজোরাম, মণিপুরে রয়েছে। আগামী 17 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাত চলতে পারে। আসাম, মেঘালয়েও থাকবে। এর পাশাপাশি মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে বঙ্গোপসাগরে। উড়িষ্যার উপকূলে 18 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর উত্তাল থাকবে এবং এখানে 40 থেকে 45 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলেও রয়েছে 17 তারিখ সতর্কতা। 15 তারিখ থেকে 18 তারিখ, 15, 16, 17, 18 4 দিন সমুদ্র উত্তাল থাকতে পারে। মৎস্যজীবীদের কাছে খবরটি পৌঁছে দেবেন, কারণ বঙ্গোপসাগরের উত্তরভাগে রয়েছে ঘূর্ণাবর্ত, যার থেকে হয়তো নিম্নচাপ হয়ে যেতে পারে এবং তার থেকে কিন্তু ঝোড়ো হাওয়া উত্তালতা হতে পারে। আপনাদের দেখাবো উইন্ডে দেখে, বিষয়টিকে দেখে নেবেন। এই মুহূর্তে ওয়েদার সিস্টেম একটু দেখে নেওয়া যাক। মৌসুমী অক্ষরেখা একদম মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত। এইটা থেকেই গোলযোগ শুরু হতে পারে এবং জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকতে পারে এবং এর জন্যেই সমুদ্র উত্তাল হতে পারে। পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকাতে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে। বাংলাদেশে ব্যাপক জলীয় বাষ্পের উপস্থিতি থাকবে। এর পাশাপাশি আমাদের পূর্ব
বাংলাদেশের কাছ থেকে ত্রিপুরা পর্যন্ত কাছে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে। বিহার এখানে উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি ট্রাপ বা অক্ষরেখা বিস্তৃত রয়েছে। মানে সিস্টেম কিন্তু ভালোই রয়েছে। এর জন্য দেখুন ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহারের বেশিরভাগ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা, মেঘলা আকাশ থাকবে। আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরার বেশ কিছু অংশেও বৃষ্টিপাত, বেশিরভাগ অংশে বৃষ্টিপাত। বাংলাদেশেও সেটা থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতের মধ্যে শুধুমাত্র পূর্ব ভারতের দিকেই সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। আসাম, মেঘালয়ে কোথাও কোথাও এক্সট্রিম হেভি রেইনফল হতে পারে। রেড অ্যালার্ট জারি করা রয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। সম্ভবত এখানে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে। বাকি অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত। উত্তর পূর্ব ভারতে অরেঞ্জ এবং রেড অ্যালার্ট জারি করা রয়েছে। আর একটা খবর ছবি দেখিয়ে দিচ্ছি, এখানেও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ মানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ রয়েছে আমাদের দেখতে পাচ্ছি এবং এই অংশটার বেশিরভাগ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বাড়ছে। আপডেটে বেশ কিছু পরিবর্তন হয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তর পূর্ব ভারত, মাঝখানে বাংলাদেশ, এই পুরো অঞ্চলটাতে ভারী বৃষ্টিপাত, মাঝে মাঝে দেখা যাবে হালকা মাঝারি বৃষ্টিপাত সবথেকে বেশি থাকবে। তারই মধ্যে এগুলো কিন্তু হতে পারে, এই সম্ভাবনাগুলি রয়েছে। এবার একটু আমরা ছবি আকারে দেখে নেব যে দেখুন এখানে কিন্তু পরের দিনে কিন্তু দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গেই সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এখানে বৃষ্টিপাত ভারী কিন্তু রয়েছে। মানে উপকূলবর্তী জেলাগুলি থেকে কলকাতা, হাওড়া, 24 পরগনা এগুলিতেও এবং পশ্চিমের দিকের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত কিন্তু হবে। এবারে জেলাভিত্তিক একটু দেখে নেব কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপর উইন্ডি থেকে দেখব। ভিডিওটিকে অবশ্যই লাইক অবশ্যই করে দেবেন, নতুন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের প্রায় 7টি জেলাতে ভারী বৃষ্টিপাত। উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাত এবং তার সঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং উত্তরবঙ্গের রয়েছে উপরের দিকের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত আগামী 15 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে থাকবে। তার মানে উত্তরবঙ্গের পাশাপাশি আসাম, মেঘালয় এবং তার সঙ্গে বাংলাদেশের উত্তর ভাগেও বৃষ্টিপাতের দাপট। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে। তার মানে রাত থেকে সকালেও কিছু বৃষ্টিপাত পাওয়া যাবে, তারপর আবার বৃষ্টিপাত আসবে। তো পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জায়গাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছিল। পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যা পশ্চিম মেদিনীপুর পর্যন্ত ছড়াচ্ছে এবং এই উপকূলবর্তী জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। বাকি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত। এদিকে 15 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু কমে যাওয়ার সম্ভাবনা আস্তে আস্তে কমবে। তবে যদিও পাহাড়ি অঞ্চলে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বাড়বে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই এলাকাতে ঝোড়ো হাওয়া প্রথমে আসবে 50 থেকে 60 বা 40 থেকে 50, বাকি অংশে 30 থেকে 40 দমকা হাওয়া এবং বৃষ্টিপাত। ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত হতে পারে, বাঁকুড়াতে ভারী বৃষ্টিপাত হতে পারে 15 তারিখ থেকে এই সম্ভাবনা এবং 2 মেদিনীপুর সহ দক্ষিণ 24 পরগনা। এইটা হওয়ার পর এটা কিন্তু দেখা যাচ্ছে যে একটু উত্তরভাগে উত্তর পশ্চিম দিকে উঠতে চাইছে, তার মানে নিচের দিক থেকে এদিকে তখন পশ্চিম মেদিনীপুরেও ঝোড়ো হাওয়া থাকবে এবং বৃষ্টিটা ছড়াবে। কোন দিকে ছড়াবে? দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পশ্চিমে, অর্থাৎ এই রকমভাবে উঠবে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, হুগলি, হাওড়া, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এই অংশগুলিতে, তার মানে এই এলাকাটার উপরে পশ্চিম মেদিনীপুরের উত্তর ভাগে, তার মানে এই অংশটাতে বৃষ্টিপাত দেখুন এখান থেকে এই দিকটাতে ছড়াচ্ছে। ধীরে ধীরে এটা কিন্তু যাবে এবং এই সময়কালে উত্তরবঙ্গে বৃষ্টিটা কমে যাবে। এই দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কমলে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত ভারী অতি ভারী প্রবল আকারেও আসতে পারে, সম্ভাবনা থাকবে। এর পরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি 17 থেকে 18 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একদম উত্তর পশ্চিমে মানে পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টিপাত ভারী হতে পারে, বাকি অংশে হালকা মাঝারি থাকবে 17 থেকে 18 তারিখ সকাল পর্যন্ত। 18 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত 2-3 দিনের জন্য 18 থেকে 20, একদম 18, 19, 20 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কমে যাচ্ছে। পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত বাড়ছে এবং সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে যাচ্ছে। এখানে দার্জিলিং, জলপাইগুড়ি, এবং আলিপুরদুয়ার, তার সঙ্গে কালিম্পং, কোচবিহারেও ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে বিক্ষিপ্তভাবে। মানে বুঝতে পারছেন যে 18 তারিখ সকাল পর্যন্ত আমরা দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টিপাত একটা পেতে চলেছে, এটুকু বলা যায়। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে মেঘ রয়েছে পশ্চিমের দিকে, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমে এবং নতুন নতুন মেঘ আস্তে আস্তে তৈরি হচ্ছে বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গের দিকে।
তো ইতিমধ্যে বৃষ্টিপাতের যে সতর্কতা রয়েছে সেটা আমরা দেখাবো, কিন্তু নিম্নচাপটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। প্রথমে 15 তারিখ থেকে সতর্কতা রয়েছে 18 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলে। তো দেখা যাচ্ছে 14 তারিখ থেকে কিন্তু ঘূর্ণাবর্ত কাজ করবে। ইতিমধ্যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বঙ্গোপসাগরে, বাংলাদেশের দক্ষিণ ভাগে। সেইটা থেকেই সম্ভবত একটি লো প্রেশারের মতো পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যে বঙ্গোপসাগর এবং সমুদ্রে কিন্তু মৎস্যজীবীদের সতর্কতা জারি করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের মতো পরিস্থিতি হতে পারে, যেটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপরে উঠতে চাইছে, এবং বাংলাদেশের কিন্তু চট্টগ্রামের কাছে আবারও ঝোড়ো হাওয়া সময় জলীয় বাষ্প ঢুকবে বরিশাল সহ। কিন্তু এটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করে উত্তর পশ্চিম দিক বরাবর যেতে চাইছে। তারপরে ধীরে ধীরে এখানে 17 তারিখ পর্যন্ত এটা বিহার এবং ঝাড়খণ্ডের কাছে পৌঁছে যাবে। 17 তারিখে 18 তারিখের দিকে এটা সরে যেতে চাইছে মোটামুটি উত্তরপ্রদেশের কাছে, এই জায়গাটাতে অবস্থান করবে 18 তারিখের দিকে। তার মানে তখন বৃষ্টিটা এখানে কমে যাবে। দেখুন এই যে দেখা যাচ্ছে লো প্রেশার এরিয়া পরিষ্কার দেখা, তার মানে 18 তারিখ সকাল পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, তারপরে এখানে হালকা হয়ে যাবে। এরপরে কিন্তু আর কি নিম্নচাপ আসবে? তারপরে 21 তারিখ 22 তারিখের দিকে না, আবার একটা দেখা যাচ্ছে মাসের শেষের দিকে আবার একটা লো প্রেশার এরিয়া হতে পারে। 24 তারিখ থেকে 25 তারিখের দেখা যাচ্ছে আবার ঝোড়ো হাওয়া বঙ্গোপসাগর থেকে আবার ঢুকতে চাইছে। যাই হোক সেটা পরে জানা যাবে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা তার মানে আছে, আগামী কয়েকদিনে রয়েছে এবং মাসের শেষের দিকেও পাওয়া যাবে। তার মানে এই গোটা মাসটাই আমরা বৃষ্টিপাত মোটামুটি মাঝাসাঝিই পাবো। মেঘলা মেঘলা আকাশ হবে, মাঝে মাঝে ভ্যাপসা গরম হবে। চলুন এবারে বৃষ্টিপাতগুলো দেখাই। দক্ষিণবঙ্গের উপরে দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বৃষ্টিপাত ভালোই রয়েছে মোটামুটি, হ্যাঁ ভালোই রয়েছে, ভারী বৃষ্টিপাতও হবে। তো ইতিমধ্যে একবার দেখে নিন, যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন কমেন্টে কিন্তু উল্লেখ করে জানাবেন আপনাদের এলাকায় কেমন বৃষ্টিপাত হয়েছে বিগত 24 ঘন্টার মধ্যেই। আমরা ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, এখনও কিন্তু রয়েছে বৃষ্টিপাত। এগুলো সব ছিল, অনেকেই পেয়েছেন, অনেকে হালকা পেয়েছেন, অনেকে আবার কিছুই পাননি, কিন্তু মোটামুটি বৃষ্টিপাত বেশ কিছুটা হয়েছে, হালকা মাঝারি করে, মাঝারি একটু ভারী করেও হয়েছে কোথাও কোথাও। যাই হোক, এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু পরের দিক থেকে বৃষ্টিপাত আসছে, যা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আসবে। মুর্শিদাবাদের দিকে কিছুটা, নদিয়ার দিকে কিছুটা, হুগলির দিকে, তার পাশাপাশি মেদিনীপুরের দিকে, 24 পরগনা সাইডে বৃষ্টিপাতের কিছুটা দাপট কোথাও কোথাও দেখা যেতে পারে। তার পাশাপাশি পরের দিকে বীরভূম, পশ্চিম বর্ধমান, কিছুটা মুর্শিদাবাদের পশ্চিম দিক, পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও আসবে। এরপরে বৃষ্টি অনেকটা থমকে থাকবে, আকাশ শুধুমাত্র মেঘলা থাকতে পারে বেলার পর থেকে, এমন সম্ভাবনা রয়েছে। বা বেলা সকালে একটুখানি 6টা-7টার দিক থেকে আর কি ফাঁকা ফাঁকাই থাকবে, মেঘলা মেঘলা থাকতে পারে, মাঝে মাঝে রোদের ঝুঁকিও কোথাও কোথাও দেখা যেতে পারে। উত্তরবঙ্গে যদিও মেঘলা আকাশে বৃষ্টিপাত থাকবে, কিন্তু দুপুরবেলার আশপাশ থেকে বৃষ্টিপাত একটা প্রবেশ করতে পারে সন্ধ্যেবেলার ঠিক মধ্যে। মানে মোটামুটি ধরে রাখুন যে বৃষ্টিপাত ওই 1টার থেকে 6টার মধ্যে, এর মধ্যে কিন্তু বৃষ্টিপাতের রেঞ্জটা সবথেকে ভালো হতে পারে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ তো আসবে, কিন্তু এই মুহূর্তে যা ঘূর্ণাবর্ত পরিস্থিতি কাজ করছে, অক্ষরেখা রয়েছে, তাতে কিন্তু জলীয় বাষ্প ভালো যোগানের ফলে এই জামশেদপুর থেকে উড়িষ্যার উত্তর পূর্ব ভাগ এবং আমাদের 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, তার সঙ্গে কিছুটা পুরুলিয়া, বাঁকুড়ার সাইডে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান, হুড়া, পুরুলিয়া, খাতড়া এই অংশে, গোয়ালতোড়, চন্দ্রকোনা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, বেলদা, বালিচক এবং গোপীবল্লভপুর, পাশাপাশি রয়েছে খড়গপুর, বেলদা বললাম তো, এবং কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, বারুইপুর, বিষ্ণুপুর, এদিকে জয়নগর, হলদিয়া, ডায়মন্ড হারবার, কাঁথি, দীঘা, নামখানা, ফেজারগঞ্জ, এখানে রয়েছে কাকদ্বীপ, রায়দিঘিতে কুলপি, এর পাশাপাশি বারুইপুর তো বললাম, কেওয়াতলা, বজবজ, আমতা, নিউ টাউন, দমদম, পানিহাটি, এখানে আমতার বললাম, বাগনান, এর পাশাপাশি মাসার, জংলাপাড়া, সিঙ্গুর, খানাকুল, জগৎবল্লভপুর, ঘাটাল সাইডেও বৃষ্টিপাত থাকবে। এবং এই যে চন্দ্রকোনা, গোয়ালতোড়, এই যে কতুলপুর রয়েছে, এখানে কিন্তু বেশি বৃষ্টি দেখাচ্ছে এই মুহূর্তে আপডেট। এবং তার সঙ্গে পূর্ব বর্ধমান, গলসি, খণ্ডঘোষ, এদিকে রয়েছে পূর্ব বর্ধমান তাছাড়া ভাতার, গুসকরা, মঙ্গলকোট, আউশগ্রাম, কাঁকসা, দুর্গাপুর, এদিকেও রয়েছে বড়জোড়া, গঙ্গাজলঘাটি, উকড়া, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, আসানসোল, চিত্তরঞ্জন, দুবরাজপুর, মানে বীরভূমেও বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে। বোলপুর, এ দেখুন কোথাও একটু কম বেশি করে থাকবে। আবার বড়ুয়া থেকে আবার বেলডাঙ্গা, নওদা এই অংশে, নদিয়া এবং মুর্শিদাবাদের সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে আছে। কাটোয়া সাইডেও কিছুটা আছে। নদিয়ার আবার পূর্ব দিক থেকে শুরু করে একদম বাংলাদেশ সংলগ্ন যে এলাকা রয়েছে, বনগাঁ, বেনাপোল, তার পাশে হাবড়া, এই দিকগুলোতেও রয়েছে। তার মানে অনেকটা এলাকা জুড়ে। এবং যশোর, লোহগড়া, মাদারীপুর, ফরিদপুর, মেহেরপুর, রাজশাহী এই অংশগুলিতেও বৃষ্টিপাত রয়েছে। রংপুর বিভাগেও বৃষ্টিপাত রয়েছে। মালদার দিকেও বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আছে।
তার মানে এই যে বৃষ্টিপাত দেখুন পরের দিকে পুরুলিয়ার দিকে সরে যাচ্ছে। অর্থাৎ এই যে অংশটার মধ্যে বৃষ্টিপাত থাকছে, আবার তারপরে কমে যাবে, আবার রাত থেকে সকালে কিছুটা বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। না, রাত থেকে সকালে পশ্চিমের দিকে জায়গা এবং এদিকে হতে পারে মঙ্গল থেকে বুধের সকালে। এবং নিম্নচাপ দেখুন শক্তি কিন্তু বাড়াতে পারে এবং এর ফলে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি, পশ্চিমের দিকের জেলাগুলিতে বুধবার কিন্তু ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং তার সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বিহারের দক্ষিণ ভাগে বা দক্ষিণ পূর্ব দিকে এবং মালদা, দিনাজপুর সাইডেও বৃষ্টিপাত থাকবে এবং এখানে পশ্চিমের দিকে সহ এই অংশগুলিতে ভারী বৃষ্টিপাত রাতের মধ্যে কোথাও কোথাও নেমে। সুতরাং পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এই দিকটাতে একটা ভালো খবর পাওয়া যাচ্ছে যে এখানে কিন্তু নিম্নচাপ পরিস্থিতি হতে পারে। বাংলাদেশ বা উত্তর এদিকে ত্রিপুরা, মিজোরামের দিকে একটু কম দেখা যাচ্ছে, মনে হতো এই দিকটাতে বৃষ্টিপাত ঢালার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং পরের দিকে উড়িষ্যা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় 16 তারিখেও কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 1 থেকে 2 পশলা বৃষ্টিপাত হবে, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সহ বিরাট একটা বড় এলাকাতে এই সময়কালে উত্তরবঙ্গে বৃষ্টিটা কিন্তু একটু কমে যাবে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভালোই বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে রয়েছে। গোটা দক্ষিণবঙ্গেই মোটামুটি একটা এই যে বীরভূম থেকে শুরু করে এই অংশটাতে বৃষ্টিপাত রয়েছে। 16 তারিখ রয়েছে, ভারী হতে পারে, কলকাতার আশেপাশেও থাকবে। এর পাশাপাশি পরের দিকে আমরা দেখতে পাচ্ছি 17 তারিখ শুক্রবারেও বৃষ্টিটা থাকবে, তবে একটুখানি কমে যেতে পারে, মানে একটুখানি ডেপথটা কমে যাবে। বৃষ্টিটা মূলত চলে যাবে এই অংশটাতে, মানে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, এই আমাদের ছত্তিশগড়ের উত্তর ভাগে এই মানে শুক্রবার বৃষ্টিটা সকালের দিকে একটু থাকার পরে তারপরে একটু কমে যাবে, এরকম রয়েছে। 18 তারিখের দিকে বৃষ্টিটা আরও একটু কমে যেতে পারে, কারণ সিস্টেমটা এখানে চলে যাবে। ফলে আশা করা যাচ্ছে যে 18 তারিখে বা শনিবারের দিকে, 18 তারিখ শনিবার হবে, এখানে কিন্তু হয়তো আংশিক মেঘলা আকাশ বা রোদ মেঘের খেলা চলবে, বৃষ্টিপাত সেভাবে নাও হতে পারে, কারণ এইখানে সিস্টেমটি পড়ে থাকবে। এরপরে বৃষ্টিটা উত্তরবঙ্গে 19 তারিখ থেকে বা ওই সময়তে আবার এখানে ভারী বৃষ্টিপাত 19, 20, 21-এর মধ্যে দেখুন ভারী অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার শুরু হবে। পাহাড়ি অঞ্চলে ভারী অতি ভারী বা এক্সট্রিম হেভি রেনফলও হতে পারে, অরেঞ্জ বা রেড অ্যালার্টও জারি হতে পারে, এগুলো রয়েছে। এরপর আবার নতুন করে নিম্নচাপ আসবে এই অংশটাতে, যখন মাসের শেষের দিকে হতে পারে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।